আবার আপনি দেখবেন যে বর্তমানে বাজারে কিছু পানীয় এসেছে যেগুলো এনার্জি ড্রিঙ্ক নামে ব্যবহার হয়। জীবন ঘনিষ্ঠ কিছু কথা আমি বলছি। এনার্জি ড্রিঙ্ক বিভিন্ন নামে পাওয়া যায়, বাজারে আসে না এনার্জি ড্রিঙ্ক। এই ড্রিঙ্কগুলো যাচাই বাছাই করে বৈজ্ঞানিকভাবে গবেষণা করে এটার মধ্যে 0.5% অ্যালকোহল পাওয়া গেছে, নাউজুবিল্লাহ। এগুলোর মাধ্যমে কি করতে চায়? এগুলোর মাধ্যমে তরুণ সমাজকে ধীরে ধীরে মদের দিকে আকৃষ্ট করার উদ্দেশ্যে এগুলো বের করা হয়েছে, এই এনার্জি ড্রিঙ্কগুলো। আজ থেকে 1450 বছর আগে আল্লাহর পেয়ারা হাবিব আমাদেরকে এর সম্পর্কে সতর্কবাণী দিয়ে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইবনু মাজাহ শরীফের হাদিস, যে লা ইয়াশরাবান্না নাসুন মিন উম্মতি আল খামরা ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, যে আমার উম্মতের কিছু লোক মদ পান করবে, তবে তাকে এই নামে না ডেকে ভিন্ন নামে ডাকবে। তো আমাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকার প্রয়োজন আছে কিনা নাই? এগুলো লোকজনের সামনে জীবন ঘনিষ্ঠ যে বিষয়গুলো আছে সেগুলো তুলে ধরা এবং এগুলো থেকে বেঁচে থাকা একান্ত অপরিহার্য।